সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। বাঁচতে হলে খাইতে হবে, আর খাইতে হলে কাজ করতে হবে। অনেক সময় আমরা ছোট কাজকে আসলে অনেকেই আছে যে ছোট করে দেখি, আসলে কাজ কোনোটাই ছোট না। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভাইটি তিনি চানাচুর বিক্রি করে এবং দেখতে পাচ্ছেন যে তিনি একটু ভিন্ন রকম সাজ গ্রহণ করেছে। এই সাজটাও তিনি কেন গ্রহণ করে এবং তার এই যে ব্যবসাটি কি সুন্দর করে একটু সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, প্রথমে আপনার নাম বলবেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এই কাজটি আপনি কি করেন এটা দিয়ে? এখানে চিড়া আছে, চানাচুর আছে, বাদাম, কালাই, চিপসের গুঁড়ার, আগুনের হিট। এর নাম রাখিছে পাবলিকে ঘটি গরম চানাচুর। আশা করা যায় এক গালে চাবালে আর এক গালে টেস্ট লাগে। আর এই জিনিসটা অনেকেই পাবলিকে খায় বিধায় আমি এই যে একদম করে মাল তৈরি করি। আশা করা যায় যে 9টা 10টার মধ্যে মালটা সেল করে আমি আবার বাসায় চলে আসি। এই কাজটা কতদিন যাবত আপনি করছেন? তা মোটামুটি আজ 4 বছর 6 মাস 29 দিনের মতো। এই কাজটি করতে আপনি এই যে আপনার সাজাইছেন, এই সাজাইছেন জি, এই সাজানো এই ব্যবসাটার নাম রাখেছি আমি আমার অভিজ্ঞতার উপরে। ব্যবসাটার নামই হচ্ছে রং ঢঙ্গের ব্যবসা। এর যত রং ঢং দেখাবে, সময়তে গান বাজনা হবে, ড্যান্স হবে, পাবলিক বুঝবে। 100 জন জমলে ওখানে 50 জন খাবে, 50 জন দেখবে। এই ব্যবসার নাম এই কারণেই রং ঢঙ্গের ব্যবসা। আচ্ছা, তার মানে দর্শক আমরা বুঝতে পারছি যে উনি যে এই যে সাজগোজ করছে এটার পিছনে ওনার কারণ আছে। দিস ইজ বিজনেস পলিসি। সারাদিন কেমন ব্যস্ত হয়? মোটামুটি এই 5টায় বাড়াবো, 10টায় আসবো, 2000, 2200, 2800 যা হয় আল্লাহ দেয়। 2200 বেচা কেনা করার পরে আপনার বেনিফিট কেমন থাকে? ওই 500-700 টাকা থাকে। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা বাংলা মিডিয়া পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলবো আমি, বলেন। আমার কর্মটাই এটা। এই যে রওনা দিছি, এখন গান ছেড়বো, ড্যান্স করব, পাবলিক জমবে, বেচা কিনা শুরু হবে। এখন থেকে শুরু করে মোটামুটি রাত 9টা 10টা পর্যন্ত আমি এইরকমভাবে শ্রম দেব। শ্রমের বিনিময়ে আল্লাহ যে 2 টাকা আমাকে দেয়, এইভাবে আমি চলবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুরু থেকেই যেটা বলছিলাম যে কোনো কাজই ছোট না। আমাদের বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে। আমরা প্রতিদিন সকালে বিভিন্ন অফিসে বা বিভিন্ন গার্মেন্টসের গেটগুলোতে দাঁড়ালে দেখতে পাই যে সেখানে হাজার হাজার ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে চাকরির জন্য। সবাই যে খুব ভালো অবস্থানে আছি তা কিন্তু না। মানুষের মনের কথা যদি আসলে বের করা যেত তাহলেই বোঝা যেত যে মানুষ কতটা কষ্টে আছে। সেই জায়গা থেকেই এক একজন তার জীবিকা নির্বাহ করার জন্যে যে পন্থা অবলম্বন করছে, আমরা তাদেরকে জানাই স্যালুট, যে বসে না থেকে অন্তত কর্ম করে খাওয়ার চেষ্টা চালাচ্ছে।